হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ, ঘরে বাইরে পূজা ব্লগে। সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি। তো প্রথমে দেখো কই মাছ ছিল আর 4টে ওই কাতলা মাছ ছিল। সেই কাতলা মাছগুলো লবণ হলুদ দিয়ে আর কই মাছটাকেও একসাথে আর কি ঝোল করবো ঝিঙে আলু দিয়ে। ঝিঙে আলুর ঝোলটা না করলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। আর এত প্রচণ্ড গরম, একটু বৃষ্টি নেই। তোমাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে সেটা আমাকে জানিও, কিন্তু আমাদের এখানে একটুও বৃষ্টি নেই। আর জ্যৈষ্ঠ মাসে এত প্রচণ্ড তীব্র গরমেও যে সকাল থেকে যে কাজ বাজ রান্না বান্না, তার মধ্যে এক্সট্রা কাজ যেগুলো রয়েছে ঘর মোছা সন্ধেবেলায়, তো সেগুলো তো করতে হচ্ছে। তার মধ্যে আগুনের তাপে রান্না বান্না করতে হচ্ছে। এতটা কষ্ট হচ্ছে সেটা আর বলার না বন্ধুরা। যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে বলতে একটু আবহাওয়াটা ঠান্ডা হলে একটু সময় স্বস্তি পাওয়া যায়। আর এই ওয়েদারে না এত প্রচণ্ড গরমে খুব ক্লান্তি, কষ্ট, মাথা ঘোরা, গা বমি বমি ভাব, তার মধ্যে আমার তো কাশি রয়েছেই। কাশি প্রায় 15 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত বন্ধুরা কাশি কমছে না। খুব কষ্ট হচ্ছে ওই কাশির সময়টা না বন্ধুরা। কী হয়েছে বলো তো, দমটা পুরো বন্ধ হয়ে যায়, খুব কষ্ট হয়। আমার গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিল, তো তাদের নামগুলো চলো একটু পড়ে নিই। প্রথমে হচ্ছে শিউলি বিশ্বাস, তারপরে হচ্ছে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন, তারপরে হচ্ছে প্রিয়া লাইফস্টাইল, তারপরে হচ্ছে ঋতুপর্ণা নাগ, তারপরে হচ্ছে দীপা দি, তারপরে হচ্ছে সহজ রান্নাবান্না, তারপরে হচ্ছে ইচ্ছে ডানা, তারপরে হচ্ছে হালিমা। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ একটু পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো। আর এদিকে দেখো সুর একটা না বন্ধুরা অর্ধেক হয়ে গেছে। আর ওদিকে যে বেসিনের যে ক্যাবিনেট আছে সেটাও হবে। তো এর পাল্লাগুলো হয়নি, তো পাল্লাগুলো হবে। আর ওদিকে হচ্ছে কিছুটা পাল্লার কাজ হয়ে গিয়েছে। এগুলো সবই আর কি প্লাইউডের হচ্ছে, তো অনেক দিন ভালো থাকবে বলে প্লাইউডের করা। তো দেখো এখানে হচ্ছে হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছিলো, তো অফিস থেকে ফেরার পথে। সত্যি কথা বলতে না এই পেঁপেটা খেতে একদম ভালো লাগে না। তো এটা জানি না কিসের গাছ পাকা পেঁপে না এমনি পেঁপে, তো এত মানে সেই হয় না যে কেমন মিষ্টি নয়। আর আঙুরগুলো বন্ধুরা কয়েকটা মিষ্টি ছিল, কয়েকটা মিষ্টি ছিল না। আর লিচু তো খুব একটা খাই না, তো লিচুটা কিন্তু বন্ধুরা মিষ্টি ছিল। আর আমটা কিন্তু বন্ধুরা মিষ্টি ছিল। তো একবারেই এই বাস্কেটটা নিয়ে এসে এর মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তো একবারেই রেখে দেওয়া হবে। তো আজকে আর ধোয়াধুয়ির ব্যাপারটা করলাম না, তো অনেকটা রাত হয়ে গিয়েছে। তো দেখো এখানে হাজব্যান্ড বাড়ি এসে না মেশিনের মধ্যে যে কটা জামা দিয়েছিল এর মধ্যে কাচতে, তো শুকিয়ে যাবে যেহেতু গরমের দিন, তো জামা কাপড় এর মধ্যে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো এই দেখো এখানে হচ্ছে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর এই রান্নাঘরটা আর কদিন মাত্রই রান্না করব, তো এটা তো পুরনো রান্নাঘর, তো এটাকেও করা হবে ওই ঠিকঠাক। তো দেখা যাক, আগে ওইটা হোক, সব কাজগুলো হোক, তারপর হচ্ছে এক এক করে কাজগুলো করা হবে। তো আস্তে আস্তেই হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম আর মিস্ত্রি দাদারা না অত কাজ করে পাচ্ছেন না, তো ওদেরও খুব কষ্ট হচ্ছে এই গরমের রৌদ্রের মধ্যে ওই বাইরে বসে বসে কাটাকাটি, তারপরে হচ্ছে এই কবজাগুলো লাগানো। তো অনেকটাই পরিশ্রম হচ্ছে। সেই সন্ধ্যে 7টার সময় তারা বাড়ি যাচ্ছেন, তো ওনাদেরও তো অনেকটা কষ্ট পরিশ্রম হয়ে যায়। তো এদিকে আমারও কিন্তু সেই পরিশ্রম হয়। তো আজকে কি করেছি বলো তো বন্ধুরা, আগে না স্নান করে নিয়েছি, তারপরে হচ্ছে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আবার ভালো করে ওড়না দিয়ে মাথা নাক মুখ ঢেকে নিয়ে তারপরে সেই কাঠের গুঁড়োগুলো আর কি সব ঝেড়ে ক্লিন করে মুছে নিয়েছিলাম। তো অতটা আমার পরিশ্রম হয়নি। তারপরে হচ্ছে আবার একবার স্নান করে নিয়েছিলাম। এখানে হচ্ছে করব তারপরের দিন আমের চাটনি। তো একটু ওই কিশমিশ দিয়েছি, আম ছিল ফ্রিজে কাঁচা আম, আর তার মধ্যে একটু আমসত্ত্ব দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো খুব একটা টক ছিল না আমগুলোতে, যেহেতু অনেক দিন যাবত এই আমগুলো ছিল ফ্রিজে। আর এই আমসত্ত্বটা না কেনা, তো সেজন্য এটা আমসত্ত্ব না পেঁপে সত্ত্ব সেটা বন্ধুরা আমি কিন্তু সঠিক জানি না। তো মা না ওদিকে দুটো আমসত্ত্ব দিয়েছে, অনেক আম হয়েছে বাড়ির গাছে, তো আমাকে দেবে দিদিকে দেবে। তো সেই বাড়ির আমসত্ত্ব আর কেনা আমসত্ত্ব খেতে কিন্তু অনেকটাই ফারাক। তো দেখো এখানে চাটনিটা হয়ে গিয়েছে। তো আজ হচ্ছে নিরামিষ করব, রাতের বেলা একটু ভুজিয়া করে নেব। তো দেখো এখানে হচ্ছে কৃতিকার জন্য, আমার জন্য, হাজব্যান্ডের জন্য একটু ভুজিয়া করছি সিম্পলভাবে। ওই পেঁয়াজ দিয়েছিলাম আর ওই একটু অরিগানো আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম, দিয়ে ওই 3টে ডিম ফাটিয়ে নিয়ে তো এটাকে হচ্ছে ভুজিয়া করে নেব।
এখানে হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ডিমগুলো ফাটিয়ে এক এক করে দিয়ে দেবো। তো দেখো এখানে করেছিলাম ভেন্ডি ভাজা, ওদিকে হচ্ছে টক ডাল আর চাটনি, আর রাতের বেলা হচ্ছে ভুজিয়া করে নিচ্ছি। তো দেখো চলো এইভাবে একটা সিম্পল রেসিপি আজকে গরমের দিনে না বন্ধুরাও তো সবসময় মাছের ঝোল খেতে ভালো লাগে না, তো আগের দিন তো মাছের ঝোল খেয়েছি, আজকে হচ্ছে এই নিরামিষ করেছিলাম। আর রাতের দিকে ওই নিরামিষ কিন্তু হয়নি, ওই আমিষই হয়ে গিয়েছে। আর রাতের দিকে দেখো এই ডিমটাকে ফাটিয়ে নিয়ে ভুজিয়া করে নিলাম। তো চলো এদিকে হচ্ছে আমার ভুজিয়াটাও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর রান্নাঘরে তো দাঁড়ানোর কোনো জো নেই, এতটা গরম আর আগুনের তাপ বন্ধুরা বুঝতে পারছো। তো জোরে ফ্লেমটাকে দিইনি আগুনটাকে, তো আস্তে করে ফ্লেম করে তো রান্নাটাকে আমি করছি, যেহেতু তাপ প্রচণ্ড তাপ লাগে, আগুনের একটা তাপ তো থেকে থেকে তার মধ্যে হচ্ছে গরম, তো প্রচণ্ড গরম ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে বন্ধুরা। আর দেখো কাকিমা যে কাজের দিদি আমাদের বাড়িতে কাজ করেন, তো সেই দিদি না, ওই দিদির হাজব্যান্ড হচ্ছে তালের শাঁস বিক্রি করে, তো সেখান থেকে আমাকে 4টে তালের শাঁস দিয়েছে। আর দেখো বাড়ির পাশে এই এতগুলো নয়নতারা ফুল হয়েছে, পুরো ভরে ভরে হয়েছে। ওই বললাম না যে কদিন যাবত আমি পুজো দিতে পারছি না, তার সাথে দেখো কত টাইম ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে, সেই একদম টকটকা রানী কালার আর একদম সেই গোলাপের মতো রাখছে। তো ফুলগুলো একদম ভরে ভরে হয়েছে। আর এদিকে হচ্ছে এইখানটায় হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করে নেয়। তো দেখো কতগুলো সাদা জবা, মাধবীলতা, সাদা ফুল, নয়নতারা, অনেক ফুল পেয়েছি। আর দেখো এখানে সাথে হচ্ছে পুজোটাও আজ পরপর 2 দিন করছি, যেহেতু ওই আগে স্নান করছি, পরে আবার একটু স্নান করে নিচ্ছি মাথা না ভিজিয়ে। প্রথমে তো মাথা ভিজিয়ে স্নানটা করছি, পরে হচ্ছে সমস্ত কিছু ক্লিন করে জামা কাপড় ধুয়ে পরে আবার মানে শুধু ওই গাটাকে ধুয়ে নিয়েছি। আর দেখো এই আজকে পরপর 2 দিন পুজোটা করতে পারলাম, তো সব দিন ঘর এত নোংরা হচ্ছে, সব দিন পুজো দেওয়াটা আমার সম্ভব হচ্ছে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।